সারাদিন সারা বেলা কানামাছি ঘুঘু খেলা, গলি গলি কিংবা রং রুট একচুটে স্বপ্ন দেয় ছুট, ছুটে চলে স্বপ্ন ভূত, ছুটে চলে কাহিনী, টোটো কোম্পানি, টোটো কোম্পানি, টোটো কোম্পানি। ছোটে ছন্দ ছাড়া ছোটে বড় মহাজন, ছোটে কেউ অকারণ কারো তা প্রয়োজন। কেউ লাগামহীনা, কেউ সময় ছাড়া, কারো অলস গতি, কারো বড্ড তাড়া, কারো টিকে থাকার আশা, কেউ ভীষণ বিভাগী, বুকে জমা ভালোবাসা, কেউ শোনায় সোহাগা, কারো খুব টানা টানি, কারো ঠোঁটের মুচকে হাসি, কারো চোখের কোণে পানি, এই নিয়ে চলে ছুটে কিছু কিছু চেনা মুখ। ছুটে চলে স্বপ্ন ভূত, ছুটে চলে কাহিনী, টোটো কোম্পানি, টোটো কোম্পানি। টোটো কোম্পানি। আপনি তো শিক্ষাকে কোনোদিন টাকা দিয়ে মূল্য দিয়ে নির্ধারণ করতে পারবেন না মুরব্বী। কেন আমি কি তোমার কোনো মাসের বেতন আটকে রাখছি? আপনি আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন সেজন্য এই আলাউদ্দিনের পক্ষ থেকে আপনাকে জানাই রক্তিম এবং লাল গোলাপ শুভেচ্ছা। তোমার এই লাল গোলাপ শুভেচ্ছা নিজের কাছে রাখো। ইউনো সাহেব কিন্তু যেমন তেমন মানুষ না, সেও কিন্তু পাওয়ারফুল, বাট সাহেব হোসেন মতো অত পাওয়ারফুল না। ওই আব্বা না এগুলো বোঝে না, আপনি একটু আব্বারে বুঝায়। ইউনো সাহেব চলে যেতেছে, ওই শামীম সাংবাদিক তাকে সম্বর্ধনা দিতেছে। ও এবার বুঝতে পারছি, তাহলে এক কাজ করো, তুমিও ছাপায় দাও। বড় ভাই, আমি কিন্তু মানপত্রটা পাঠ করতে দিতে হবে আমাকে। দেখছো, জ্ঞানী লোকদের চিন্তা চেতনা একরকম, আর আমিও তো এটা চিন্তা করে রাখছি। হ্যাঁ আসলেই তুমি একটা পাগল, তোমাকে ডাক্তার দেখাতে হবে, মানসিক ডাক্তার, তুমি অসুস্থ। আসেন বসেন। আসসালামু আলাইকুম ভাবি। কি ব্যাপার ভাই? স্যার, আমরা এলাকার কয়েকজন সাংবাদিক মিলে আপনাকে একটা সম্বর্ধনা দিতে চাই। শোনো শোনো শোনো, বলেছিলাম না, হ্যাঁ শেষ রক্ষা হলো না, ওই যে শেষ আরেকটা সুযোগ পেয়েছো তুমি। দেখো দেখো কারা কারা থাকবে আপনাদের এই অনুষ্ঠানে? এই এলাকার 3-4 জন ময়মুরব্বী আর স্কুল কলেজের ছাত্রছাত্রী, এরাই থাকবেন। ওই সাংবাদিক শামীম আবার আপনাদের দলে থাকবে না তো? নানা ম্যাডাম, মাপও চাই, দোয়াও চাই, আমরা এখনো অত বড় সাংবাদিক হইনি। ঠিক আছে, কাল সকালে আধা ঘন্টা সময় পাবেন। অনুষ্ঠান যা করার ওই আধা ঘন্টার ভিতরে অফিস রুমের ভিতরে করবেন, ঠিক আছে? জি। অত ঢাকঢোল পেটানোর দরকার নেই। আচ্ছা, তাহলে আমি এখন আসি স্যার। ওকে। আসসালামু আলাইকুম। আর এরকম বসে থাকলে তো হবে না, আপনি গালে হাতে বসে থাকেন না তো, গালে হাত থেকে হাতটা নামান। আচ্ছা শোনেন, বসে থাকলে চলবে না, কিন্তু কিছু একটা ভাবেন, কিছু একটা বলেন। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। চেষ্টা তো করলাম, কিন্তু ওনার ওয়াইফ তো রাজি হচ্ছে না। আরে বাবা, আমরা ওনার ওয়াইফকে তো আমরা সম্বর্ধনা দেবো না, ওনারা রাজি করার কি ব্যাপার? উনি তো বোধহয় এটাই চাচ্ছেন। এটাই চাইলে অসুবিধা কি, একটা তোরা দিয়ে দেন না। আরে ছোট ভাই, তো তোরা না রে ভাই, এটা হচ্ছে একটা প্রোটোকল, ঠিক আছে, এটা ক্ষমতা। প্রোটোকল বাদ দেন, নাকি আর একটা তোরা বেশি দিয়ে দেবো? আমি বললেই তো হবে না। আচ্ছা বাদ দেন তো, কালকে তো উনি চলেই যাচ্ছেন। তাহলে বাদ দেন। আমি বসে থেকে লাভ কি, শুধু শুধু ক্যান্সেল যেহেতু, তাহলে বাদ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, জি না স্যার, না 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 স্যার, কি মনে করবো, কিচ্ছু মনে করিনি। ও তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনুমতি দিয়েছেন? কে, ওনার স্ত্রী না উনি? ওই একই কথা, উনি আর ওনার স্ত্রী একই একই কথা। ও যাক, হয়ে গেল। আসলে ছোট ভাই আছে না, আলাউদ্দিন ছেলেটা আছে না, মানে ধৈর্য শক্তি একটু কম, খুব ছটফটে, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা স্যার, কিন্তু ওনার ওই অফিস রুমে ছোটখাটোর মধ্যে সারতে বলেছেন। কোনো অসুবিধা নেই, সেটা বলবো। আচ্ছা ম্যাডাম, উঠতে হয় মানে এমনি মানে
আপনার কি গরুর দুধের চা খান নাকি এমনি পাউডার? সরি, আমি না টেনশনে ভুলেই গেছি যে আপনাকে একটু চা অফার করি না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনেন, গুঁড়া দুধের চাতে তো আপনার কোনো প্রবলেম না নেই। না, তাহলে বসেন, জাস্ট 5 মিনিট। আপনি কিন্তু বেশি সেমাই টাইমে পাকার পেস্ট করেন না, একটা বিস্কুট দিলে হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আপনি ফানি, খুবই ফানি। বসেন। আরে ভাই, আপনাকে তো খুঁজতেছি। কেন, কি হয়েছে? আরে আমাকে একটা মানপত্র লিখে দিতে হইব। কি ব্যাপার, ইউনুসারের বিদায়? আপনি তো দেখি জানেনই সব কিছু। সব কিছু জানি, কিন্তু অনুমতি তো দেয় নাই, অনুষ্ঠান হবে না, ক্যান্সেল। কে বললো অনুমতি জানায়? আরে আমি বললাম, আমি এই আলাউদ্দিন, এই কথা ফালতু নাকি? মাত্র আমি সমাজসেবা অফিসারের সঙ্গে দেখা করে আসলাম। আমি আরে আমি স্বয়ং ইউনুস সাহেবের সাথে কেবল দেখা করে আসলাম। ও, তাহলে শামীম ভাইকে অনুমতি দিল না কেন? অতি চালাকের এমন অবস্থায় হয়। এখন বলেন লিখে দিবেন কি না? আর দিতে পারি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটা শর্ত আছে। বুঝছি, আপনি পড়বেন, এই তো আপনার ভাব আমি বুঝি না। আরে বাবা, ভাওটাও না, ব্যাপারটা আপনার বুঝতে হবে। ধরেন আমি যখন লিখি, আমি যে কারক, যে সন্ধি, যে উপমা, যে মনে করেন খেলা দেই, বাগধারা দেই, যে রকমের উপমা পংক্তি দেই, এইটা তো সবাই মিলাই মিলাই পড়তে পারবে না। আমার পড়ার ভাও হচ্ছে আলাদা, ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে পড়বেন, তখন চলেন আমার সাথে। কই? টাকা লাগবে না? টাকা নাকি ফাও কাগজ কলম কিনবেন? শোনো, এসব 50-100 টাকার কাজ আলাউদ্দিন প্রত্যেক দিন মানুষের দান করে দিতে পারে। আসলে 5 লাখ টাকার নিচে কোনো টাকা না, বুঝতে পারছো? ওই এত টাকা পাবো কই? পাবো কই মানে? আল্লাহ দেবে। আরে ভাই, টাকা আসতে কতক্ষণ? আজকে যে রাজা, কালকে সে ফকির। এই যে আমি রাস্তা দিয়ে হাইটে আসছিলাম, আমি কি জানতাম আমি মোটরসাইকেল পাবো? চলো। কেমন আছো ছোট ভাই? এই তো ভালো ভাই। বসো বসো, একটু বসো বসো বসো। আসতেছে আসতেছে, কথা আছে। কি চাচা, ঘুমাইতেছেন নাই? আর কি করবো? একটা সিট দেন। লেরান। আচ্ছা ছোট ভাই, তোমারে কি কই কত? তুমি তো একটা গুট্টু ছুটিতে না ছুটিতে আর একটা গিট্টু গুটাই ফেলেতেছো। কোনটা? আরে তুমি নাকি বলছো যে মানপত্র পাইল পাঠ করবে? হ্যাঁ হ্যাঁ। না না, আলাউদ্দিন তো লিখবে। আলাউদ্দিন মনে মনে কারো জন্য মনস্থির করছে। এখন যদি সে শোনে যে তুমি পাইলের কথা বলছো, সে যদি ডিসিশন চেঞ্জ করে ফেলাও, সে তো না লেখে দেয়, তখন তাহলে অন্য কাউরে দিয়ে লেখাই নেবো? মানপত্র কি উনি একাই পারে? বাংলাদেশে আর কেউ পারে না? না না, অনেকেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে কি যে এক পালার মধ্যে কারে পাওয়া যায়। আর একটা কথা সত্য, আলাউদ্দিন কিন্তু উপস্থাপনটা খুবই সুন্দর করে করে। না, তো উনি লিখে দেবে, পায়েল পাঠ করবে, এতে অসুবিধা কোথায়? আচ্ছা দরকার হলে উনারে পারিশ্রমিক দেবো, যা লাগে দেবো। অবশ্য পারিশ্রমিক কথা বলে তুমি ভালোই করছো। আচ্ছা ওই সময় যে এই তোমার কাছে 10,000 টাকা দিবা বলছেন, 10,000 টাকা আনছো? রাতে দেই। আপনি না রাতের কথা বললেন, রাতে দেই। রাত্রে দিবা মানে ঘটনা হলো যে অনেক খরচ হতে। আচ্ছা ঠিক আছে, দিও, অসুবিধা নেই, যাও দিও দিও। দাঁড়া, এক মিনিট। আলাউদ্দিন। হ্যালো। আচ্ছা ভাই, তুমি এত অস্থির? হ্যাঁ, অনুমতি তো শেষ মতো পাওয়া গেল রে ভাই। জানি জানি জানি। আচ্ছা তুমি এখন কোথায়? তোমার দরকার আছে, আমার সাথে একটু দেখা করতে পারবা? শোনেন বড় ভাই, আপনি একটা কাজ করেন, আপনি বিকেলবেলা স্কুলে চলে আসেন, ঠিক আছে? ওইখানে বসাতে কথা বলবো না। আচ্ছা শোনো ছোট ভাই, ওই জিনিসটা একটু লিখে দেওয়া লাগবে, দেরি কিন্তু করা যাবে না, ঠিক আছে? আরে লিখবো তো, এটা কোনো ব্যাপার? এই আলাউদ্দিন এক বসায় 10টা চিঠি লিখতে পারে, এসব মানপত্র লেখা 1-2 ব্যাপার। আপনি কেন আমার বসা রাখতে পারতেছেন না বড় ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি ম্যানেজ করতেছি। ওকে ভাই, ওকে। টাকার কথা তো বললেন না, কয় টাকা নেবে? না, টাকা তো নেবে, দিয়ে বার্গেনিং করে যা তখনই করার মতো করা যায়। আর তুমি আপনার, তুমি তো ছোট ভাই আমার। আরে যেখানে মনে করো যে শামীম আছে, শামীম তো যে শামীম না, শামীম সাংবাদিক, এই শহরের একটা স্ট্যাটাস নিয়ে আমি চলি, ঠিক আছে না? আরে ভাই বলবেন ব্যস্ত আছি, এ মানপত্র রাখার দরকার নাই। কেন, অসুবিধা কোথায়? মানপত্রের সমস্যা কি? আরে ভাই, আমি যেটা লিখতে পারি সেটা যদি আমার দিকে লেখাইতে চায়, অসুবিধা নাই তো। এটা 10 মিনিটের ব্যাপার। আর আমি যখন স্টেজে পাঠ করব, ঠিক আছে, তখন দেখবেন যে পুরো প্রোগ্রামের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আমি পাঠ করার মানে ব্যাপার না। আমি যত বেশি লিখবো তত বেশি সুন্দর করে পাঠ করতে পারবো, যত বেশি লিখবো তত বেশি পাঠ করবো, যত পাঠ করবো তত আমার শিল্প প্রস্ফুটিত হয়ে যাবে ফুলের মতো। আরে ভাই
দুই গ্রুপেটা যদি আপনি একটা পড়েন তাহলে একটা ক্যাসার বেঁধে দেবো, তাছাড়া আপনি বাদ দিয়ে দেন। আরে একটা জিনিস কেন বোঝো না, ক্যাচালটা কেন রাখবে? আমি পুরা জিনিসটা ফাইল আলাদা আলাদা করে সাজায় রাখবো। শিল্পের কোনো গ্রুপ হয় না, আলাদা আলাদা করে ফাইল রাখবো, আলাদা আলাদা পাঠ করে দেবো, কেউ টেরি পাবে না। আরে ভাই, ইমরান ভাই যদি শোনে আপনি এই গ্রুপে আছেন ওই গ্রুপে আছেন, তাহলে তো আপনাকে মান পড়তে পড়তেই দেবে না। আচ্ছা আমি কি বলেন তো, কি শিক্ষক, শিক্ষকের মূলনীতি কি? শিক্ষকের মূলনীতি হচ্ছে একজনকে সে জ্ঞান দিলে অন্যজনকে সে জ্ঞান দিবে, তাকে হইতে হবে নিরপেক্ষ। শিক্ষকের মূল মন্ত্র হচ্ছে তাকে নিরপেক্ষ থাকতে হবে, ঠিক আছে? এই যে সংসদে স্পিকার সাহেব যখন বৈশা কথা বলে তখন দুই পক্ষের কথা শুনে না সে, তার মানে কি নিরপেক্ষ ভূমিকা পালন করে না? আমি শিক্ষক, তা আমি দুজনকে দুজন সমস্যা কথা, আপনি চলেন খাই কি চা। ও চলেন। হ্যালো সাব্বির ভাই। কি অবস্থা বলো? কই আপনি ব্যস্ত? নাই তো, চা খাই আর প্রকৃতির রূপ রস গন্ধ এগুলো দেখি। আচ্ছা আপনাদের মনে এত রং আসে কোত্থেকে বলেন তো? সবারটা তো জানি না, তবে আমারটা আসে তোমার গলা থেকে, মানে তোমার ভয়েস থেকে। তোমার কণ্ঠ শুনলেই মনে হয় যে মনটা জুড়িয়ে গেল, মনের ভিতরে একটা রঙের খেলা শুরু হয়ে যায়। শুনেন, আমার ভয়েস কত সুন্দর সেটা কালকে টের পাবেন, যখন অনুষ্ঠানে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে তখন বুঝবেন। উল্টাপাল্টা হবে কেন? হবে না? কালকে কি পরবো না পরবো আমি তো কিছুই জানি না। আরে কোনো অসুবিধা নেই, তুমি কি বলবা সেটা আমি লিখে রাতে দিয়ে যাব। রাতে? তাইলে হইছে, যত তাড়াতাড়ি পারেন দিয়ে যান, নইলে আমি রিহার্সাল করতে পারবো না, আর রিহার্সাল না করলে কি পরবো আমি জানি না। আরে বাবা ঠিক আছে, আমি দিয়ে যাব, আজকের মধ্যে দিয়ে যাব। আচ্ছা বাই। কি ভাই, তাহলে আমার কথাই ঠিক। 2 ঘন্টা আপনার পুরো দোকানে বসে আর 6 ঘন্টাই নাই। এই লেগেই কইছিলাম যে একটা বিয়া দেন, বিয়া দিলেই দেখবেন সব ঠিক। হ্যাঁ, শুনলাম আপনার পোলাও নাকি দোকানে থাকে না। হ্যাঁ, নাকি খালি টোটো কোম্পানি ঘুরে। তাহলে এক কাম করেন, আপনি আপনার পোলার বিয়া দেন, আগে আপনারটা দেন, তারপরে আমারটা দেবো নি। আমার পোলা লুৎফট একটা কামে আছে, আমি তো তারে কামটা করতে বলছি। পেপারে যদি ছবি ওঠে তাহলে তো আমারই সম্মান। ছবি? কিসের ছবি আবার পেপারে? আর জানেন না, ইউনো সাহেবের বদলির অর্ডার হয়েছে। ইউনো সাহেবের সম্বর্ধনা দেওয়ার জন্য, মানে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য চেয়ারম্যান মেম্বার আমার পোলা লুৎফরের হাতেই তো ফুলের মালা থাকবো। পরশু দিনের পত্রিকায় দেখবেন ছবি উঠছে। আমার পোলা তো ভিআইপি হয়ে যাবো, ভিআইপি। কত দেখলাম। শুনেন, টাকা না থাকলে 4 পয়সারও দাম নাই। তার চেয়ে পোলারে কোন দোকানে এসে বসতে। হ্যাঁ, টাকা আমার তো টাকার কমতি নাই। আরে যে আপনার তো অনেক টাকা, এত টাকা খাইব কেটা? কিন্তু আপনার টাকা থাকলে কি হইব? এলাকার কয়জন মানুষ আপনারা চিনে? আর আমার পোলার ছবি যদি পত্রিকায় প্রকাশ হয় তাইলে তো সারা দেশের মানুষ তারে দেখবো, কইব এই এটা কার পোলা রে? জয়নাল হাজির পোলা। কেমন হইব? ইয়ে জায়গা দোকান আবার ফাঁকা রেখে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো মিয়া, খামাখা পাগল খেপে কোনো লাভ নাই। আমার কথা হলো আলাউদ্দিন যেমন খুশি তেমন থাক, ওরে ঘাটাঘাটি করার কোনো দরকার নাই। বুদ্ধি খাটে যেমনি পারো ওই ওর কাছ থেকে মান সম্মান পত্রটা লেখা নিয়ে আসো, তারপর পরে বাদ দিতে চাইলে বাদ দাও। আরে ভাই, বাদটা দিবেন কি করে? কি করে বাদ দেবো মনে? আমার কথা হলো দল হলো 2টা, যে কোনো একটার মধ্যে থাকতে হইব। ইমরান ভাই, আলাউদ্দিন ভাইরে কিন্তু আমাদের গ্রুপে নিয়ে আসতে পারলে কিন্তু লাভ আছে। লাভ না থাক ক্ষতি তো নাই। বিষয়টা কিন্তু এখন একদম কম্পিটিশনের মতো হয়ে গেছে। যে কোনোভাবে হোক ওই গ্রুপের থেকে আমাকে সব কিছু ভালো ভালো করতে হইব। আরে ভাই, কি করতে হবে কোন? লুৎফর তো আমার সাথে আছে, তাই না? বাড়ি বাড়ি যাও, গিয়ে সবাইরে দাওয়াত দাও। এই এলাকার যত ময় মুরব্বী আছে সবাইরে আমগো দলে ভিড়াও। ভাই, রহিম স্যার আছে। রহিম স্যার আছে, এই কথা বললে এখানে খারাপ থাকলে তো চলবে না, যাইতে হবে। শোনো বাবু, তুমি করবা কি, ওই আলাউদ্দিনের 9-6 বুঝ দিয়া আগে মান সম্মান পত্রটা লেখা নিবা, তারপর রহিম স্যারের দাওয়াত দিতে চাইবা। ইমরান ভাই, এবার আপনি বলেন আমার কাম কি? তোমার কাম কি না? তোমার একমাত্র কাম হইল
চোখ কান খোলা রাখবা। না না, চোখ কান আমার অলওয়েজ খোলা আছে। শোনেন, আল্লাহ পাক কি করছে জানেন? মানুষের দুটো করে চোখ দিছে, দুটো করে কান দিছে। কারণ কি জানেন? যে বেশি বেশি করে দেখবা, বেশি বেশি করে শুনবা। মুখ দিছে একটা, অল্প করে বলবা। সে তো দেখতেই পাচ্ছি। বসে আছেন কেন? বলুন, কথা বলুন। কথা বলতে তো আর টাকা লাগে না। না না, টাকা কিন্তু লাগে ভাই। শোনেন, কথাতেও কিন্তু টাকা আছে। এইভাবে যদি টাকা থাকতো না, তাহলে তো আমি কোটিপতি হয়ে যেতাম। কারণটা কি জানেন? কথা যদি আপনি আজাইরা কথা বলেন, তাহলে আপনাকে ফাইন দিতে হবে। আর মনে করেন আপনি যদি যুক্তি দিয়ে কথা বলেন, তাহলে আপনাকে বোনাস দিতে হবে। এরকম বোনাস পেতে পেতে আমি কোটিপতি হয়ে যেতাম। টাকাটা আপনাকে কে দিত? ইটস এ গুড কোশ্চেন। মনে করুন টাকাটা কারা দিত? যারা আজাইরা কথা বলে না, অনেক বেশি বাকওয়াজগিরি করে, তারা কথায় কথায় ফাইন দিত। বাট যারা মনে করেন লজিক দিয়ে, যুক্তি দিয়ে একদম কথা বুনিয়ে বুনিয়ে বলে, তারা প্রতিটা কথায় বোনাস পেয়ে যেত। বুঝতে পারছেন? ও, এতক্ষণ যা বললেন, এতে আপনার কত টাকা ফাইন হয়েছে? এখানে ফাইনের প্রশ্ন আসতেছে কেন? মনে করেন আমার তো প্রতিটা কথাই মনে করেন কোনো যুক্তি আছে, ঠিক আছে না? সেই হিসেবে মনে করেন বোনাস পেয়ে যায়। বাট মনে করেন আপনারও কিন্তু প্রতিটা কথা এরকম একের পর কথার পৃষ্ঠে কথা যুক্তি আছে। সেই হিসেবে কি এলো একদম বোনাস কাটাকাটির মধ্যে চলে গেলাম আমরা। কাটাকাটি তো হলোই, এখন কাজের কথায় আসুন, না হলে তো আবার ফাইন দিতে হবে। আমাদের কথা বা কাজের যুক্তি হলো এই যে ইউনো সাহেব আছে না, ফরাদ সাহেব, তার বিদায় উপলক্ষে, বুঝতে পারছেন, আমরা একটা সামাজিকভাবে, একটা গণভাবে একটা বিদায় সম্বর্ধনা দিতেছি। এখানে মনে করেন যে উপজেলা প্রশাসনের লোকজন থাকবে, তো এই উপলক্ষে ওসি সাহেব এবং আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত। চমৎকার। প্রতিবাদ র্যালি থেকে সোজা সংবর্ধনা। ভালো, খুব ভালো, ভালো। আপনার দেখছি অনেক উন্নতি হয়েছে। তা কয়টায়? জি স্যার, সকাল 10টায়। ঠিক আছে, আমি স্যারকে বলবো। আর চেষ্টাকে অবশ্যই আসতে হবে, কারণ আমরা করতেছি কি জানেন? ফাইবার সাইজ কালার ছবি ছাপাইতেছি, ঠিক আছে না? দেখলেই দেখবেন যে। তাই নাকি? মাঝে মাঝে আমাকে নিয়ে আপনার পত্রিকায় নিউজ করবেন, এই তো? পৃথিবীটা তো চলছে গিভ অ্যান্ড টেকের উপর। এই যে এতক্ষণ না আপনি লজিক মতো কথা আসছেন, যুক্তিতে কথা আসছেন, অনেক ভালো লাগলো। শুনেন, আপনি কি কাজ করবেন জানেন? আপনার ছবি আমি আমার পত্রিকাতে সব সময় ছাপাই দিয়ে যাবো, ঠাস ঠাস করে ছাপাই দিয়ে যাবো। ভাই একটা রিকোয়েস্ট, সেটা হলো কি জানেন? যে এই অনুষ্ঠানের জন্য আমি একটু সহযোগিতা করতে পারি, ঠিক আছে না? আপনি একটু প্রেশার দেবেন। কেউ যদি না করে, আপনি একটু হালন দিয়ে উঠবেন, সবাই ভয় পাবে। আর একটা কারণ কি, যে আপনাদের সাথে যে আমার একটা যোগাযোগ, এই যে প্রশাসনের সঙ্গে সাংবাদিকের শামীমের একটা যোগাযোগ, তাহলে আমার পাওয়ারটা কোথায় গেল? ঠিক আছে না? এই ব্যবস্থাটা ভাই আপনি একটু করার চেষ্টা করুন, ঠিক আছে? এটাই স্যার। আপনার হাসিটা কিন্তু মাশাআল্লাহ মারাত্মক। হাসি দেখে বোঝা যাবে ইউর ইন্টেলিজেন্ট ম্যান। ঠিক আছে, বসুন বসুন। চাটা আজকে দরকার নাই। কি কাকা, ঘুমান নাকি? না ভাই, তোমাকে ধরে নিয়ে গেল না? ছেড়ে দিছে? না কাকা, সারে নাই, আমার বাইন্দা রেখে দিছে। আমার আত্মাটা বাইরে হয়েছে, একটু বিড়ি বুড়ি খাইতে, এটা নেবি দেন। ভিতরে যাও, ঠিক হও নাই, তাই না? এখনো ফেজলামি করো। আপনি বলদের মতো প্রশ্ন করলে আমি কি করব? ধরেন আমি যদি আপনার জিগাই যে কাকা কি খবর, দোকানে কাস্টমার নাই, তখন আপনি কি উত্তর দিবেন? এটা তুমি জিগাবে খা, দেখতেছো তো কাস্টমার নাই। আপনিও তো দেখতেছেন আপনার সামনে, আমি সাইরা না দিলে আইলাম কেমনে? এইটা হলো গিয়া তোমার কথার কথা। বাচ্চু মিয়া কথার কথা কয় না, যা কয় সব কামের কথা। কথা কইতেই বাচ্চু অফিসারও ছাড়ে না। সত্যি নেই? কাল রাইতে শামীম সাংবাদিকের বাসায় গেছিলাম, ইচ্ছা মতো গাইলে আইছে। একটু আগেই তো এসে গেল, তা গেলে সুগে? আর কয়েন না চাচা, খালি চাপা মারে, খালি চাপা। ইউনো স্যারের নামে নাকি র্যালি করব, বিচার করব। পুলিশের দাদানি গায়ে পড়েছো। আরে উনি তো ওই শুনলাম স্যার এগুলো ট্রান্সফার করে দিছে। ক্ষমতা আছে না, না হলে কি আর সাংবাদিকগিরি করে? ইউনো স্যারের ট্রান্সফার দিছে কে? শামীম সাংবাদিক? তাইলে কামটা খারাপ হইছে। আমি আরো খেপায় খুপাই দিলাম দাতানি। এখন কি করি? কি আর করবে, গিয়া মাপ চাও মিয়া, নাহলে দেখবা তোমারও ট্রান্সফার করে দিছে। আসলে কামটা ভুল হয়েছে, পেটে 2 টাক মাল পড়ছিল তো, গিয়ার আয়া পড়লো, দিলাম দাতানি। দেন একটা সিগারেট দেন, যাই মাপ মুখ যাই। যত সব টোটো কোম্পানি। তা কি জন্য এসছো বলো? স্যার একটা দাওয়াত করতে আসলাম। দাওয়াত? খুব ভালো কথা। তা কি অনুষ্ঠান? বিয়ে না খতনা? না স্যার,
একটা বিদায়ী সম্বর্ধনা। ও বিদায় সম্বর্ধনা, তার মানে খালি বুকে বিদায় হও? তো কাকে বিদায় দিচ্ছ? স্যার ইউনু সাহেবকে বিদায় দিচ্ছি। আপনি কিন্তু স্যার কালকে সকাল 10টায় অবশ্যই আসবেন। ওইসব শুকনো অনুষ্ঠানে আমি যাই না। শুকনো কেন স্যার, খাবার দাবার তো থাকবে স্যার। কি খাওয়াবা শুনি? এই ধরেন স্যার জিলাপি। জিলেপি? ওইসব প্যাঁচ গোছের অনুষ্ঠানে আমি একেবারেই যাই না। শোনো, যদি কালীবাবুসের পেটি পাও তাহলে আমারে বলবা। আমার দাওয়াত করে খাওয়াতে হবে না, আমি টাকা দিয়ে কিনেই খাবো। জি স্যার বলবো। স্যার পারলে কালকে আসবেন। তোমাকে তো বললামই আমি যাবো না, পারলে তো তখনই বলতাম নাকি? জি স্যার। তো দাউদ আছে, ওকে নিয়ে যেতে পারো। জি স্যার, ওকে পাঠিয়ে দিন তাহলে। সে বাসায় আছে, ওর কথাটা ওকেই বলে যাও। দাউদ, দাউদ। জি আসছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। দাউদ কেমন আছো? জি ভাইয়া ভালো। কাল সকালে ইউনু সাহেবের বিদায়ী অনুষ্ঠান, তুমি কিন্তু সকাল 10টায় অবশ্যই আসবে। ভাইয়া আমি ওখানে গিয়ে কি করব? তাছাড়া আমার তো ওখানে কোনো কাজও নাই। দেখছো বাপকা বেটা, কাজ ছাড়া অকাজের ঘোরার শিক্ষা ওকে আমি দিই। না স্যার, ওর কাজ আছে। ওই ইউনু সাহেবের মানপত্র দাউদি পাঠ করবে। তাছাড়া কাল সকালে পত্রিকার পাতায় ওর ছবিও ছাপা হবে। ওইসব কথা সবাই বলে, পরের দিন পত্রিকায় কিছুই দেখা যায় না, তখন বলে অমুক তমুক এটা সেইটা। না স্যার, আমি নিজেই তো সাংবাদিক স্যার, ওই দিক থেকে কোনো অসুবিধা হবে না স্যার। ঠিক আছে, রাতে মানপত্রটা দিয়ে যেও, আমি ওকে রিহার্সেল দিয়ে দেবো। আর শোনো, তুমি ওকে নিয়ে যাবে, তোমার জিম্মায়। ঠিক আছে স্যার। স্যার আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার। আব্বা, আপনি এই সমস্ত ঝামেলা আমাকে কেন শেখাতে যান? তাছাড়া আমি কি এই সমস্ত কাজ করছি নাকি এর আগে? তুমি গাড়ি চালাতে পারো না। টাকা হলে তুমি গাড়ি চালাবে না? চালাবো। তাহলে আহম্মকের মতো কথা বলো কেন? শোনো, মাতৃগর্ভ থেকে কেউ শিখে জন্ম নেয় না, এসে সবাই শেখে। যাও আমার চোখের সামনে, যাও। তোমার একটা কথা বলি ছোট ভাই, শোনো, কোনো সময় অস্থির হবে না, অস্থিরতা কখনো দেখাবে না, সবসময় কুল রাখবা মাথাটাকে। যারা মহৎ ব্যক্তি তারা কিন্তু কখনো অস্থির হয় না। তুমি আমাকে দেখো, আমারে কখনো তুমি অস্থির হতে দেখছো? আপনি আমার কখনো অস্থির হতে দেখছেন? আমি স্থির আছি বড় ভাই, আমি ঠান্ডা মাথায় আছি। দেখেন, আমাকে যদি মানপত্রটা পাঠ করতে না দেয় তাইলে আমি লিখে দেব না, শেষ। এটা কেমন ধরনের কথা? তুমি লিখে দাও না কেন? মনে করো চা পানির জন্য যদি কিছু খরচপাতি লাগে আমি দিলাম, অসুবিধা কি? এটা কি বললেন বড় ভাই? এটা কি মানে মানপত্র, সম্মাননা, জ্ঞান, এইসব জিনিস কি আপনি টাকা পয়সা দিয়ে হিসাব করা যায়? এগুলো কেনা বেচা করা যায়? না না, অবশ্য একসাথে যায় না, আবার একসাথে তো যায়। এটা তো কোনো মূল্য হয় না। এটা তুমি মনে করছো হাদিয়া, হাদিয়া হিসেবে নিলা। না না, কথা তো সেটা না বড় ভাই। কথাটা হচ্ছে যে মানে আমি যেভাবে জিনিসটাকে সাজাই, আমি যেভাবে মানপত্রটা সিস্টেমটা করি, এইটা তো অত্র অঞ্চলে কেউ পারে না আমার মতো বড় ভাই। এটা তো বুঝতে হবে আপনাকে। না তা অবশ্য নাই নাই তা ঠিক বললে তো হবে না, ব্যাপারটা বুঝতে হবে। এই যে আমাদের স্কুলের যে বাংলার টিচার যে সোমেদ স্যার, বাংলা ব্যাকরণের জাহাজ উনি সোমেদ, উনি যখন বিপদে পড়ে ট্রুথ করে আমার কাছে চলে আসে, লিখে নিয়ে চলে যায়। কথায় যুক্তি আছে ভাই, সেই জন্য তো তোমার এখানে আসা। ভালো লাগলে তো হবে না বড় ভাই, আরও জিনিসটা বুঝতে হবে আপনাকে। আমি মনে করেন জিনিসটা যখন সাজাই, যখন লেখি আর কি, আমি দাড়ি কোলন, সেমিকোলন, মনে করেন যে স্ক্যানিং, ডেউ যে একটা ব্যাপার আছে না, এইটা মনে করেন এমন সুন্দর করে দেই, এইটা তো অত্র অঞ্চলে কেউ আমার মতো পারে না। এটা বুঝতে হবে আপনাকে। না না, তারপর বলতেছি কি ছোট ভাই, যে পায়েল মেয়েটা যে আছে না, শিক্ষিত, সুন্দর দেখতে, ঠিক আছে না? মনে করো যে ও যদি এরকম একটা অনুষ্ঠানে ও যদি পাঠ করে, অনুষ্ঠানটার চেহারা অন্যরকম হয়ে যায় না, বুঝছো না? অন্যরকম তো হয়ে যায়, বুঝছো না? বড় ভাই ফুরুটটা পরে দেন আপনি। ঠিক আছে, আপনার কাজটা আমি করে দেবো। আমার সমস্ত মান সম্মান ইজ্জত বুঝলে গিয়ে আমি মানপত্রটা লিখে দেবো, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা বলো, কি শর্ত? শর্তটা হলো ওই যে তাজউদ্দিন মিয়া, ওই যে চাচা হাজি সাহেব, ওনার মেয়েকে তো আমি প্রাইভেট পড়াইতাম। প্রাইভেট পড়াইতাম মানে প্রাইভেট ঠিক না, আমি বলতে পারেন যে সেবা, মানে এটা সেবার কাজ। বুঝতে পারছি। টাকা পয়সা কিছু বাকি আছে? না, টাকা পয়সার কিছু বাকি নেই। আমি টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিছি।
তাহলে কি কাজটা কি করতে হয় বলো সেটা। না, কাজটা হলো গিয়ে মানে আমি আসলে ওনার মেয়েকে আবার পড়াইতে চাই আর কি। চাকরিটা ছেড়ে দিয়েছিলাম তো, ওই চাকরিটা আমি নিতে চাই এবং আপনি এই কাজটা আমার জন্য করে দেবেন। আর ওনার যে মানে তাজউদ্দিন সাহেব আপনার সাথে তো খাতির আছে, মানে উনি তো আপনাকে না করতে পারবে না। তাছাড়া আমরা আপনাকে যে পড়ে যাবেন অত একটু ডিস্টেন্স আছে, বলো আমরা আপনাকে যেভাবে সম্মান করি ঠিক তাজউদ্দিন সাহেবও আপনার কথা ফেলতে পারবে না, সে আপনাকে সম্মান করে। শোনো ছোট ভাই, তোমার একটা কথা বলি আমি, ঠিক আছে না? মানে মনে করো যে তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে কোনো মুরব্বী আমার কিন্তু ফেলতে পারে না, ঠিক আছে? আমি একটু ওই মানি লেভেলে চলে গেছি, ঠিক আছে? তাজউদ্দিন সাহেব আমাকে ফেলবে থেকে, ঠিক আছে? আমি যে বলবো যে তুমি গুড বয়, তুমি যে বলবো না ভাই, কিন্তু একটা শর্ত আমারও আছে, মানপত্র সুন্দর করে লিখে দেওয়া ভাই, গোটা গোটা করে সুন্দর। কারণটা হচ্ছে কি তুমি জানো? কারণটা হচ্ছে যে ইমরান গমসরা আছে না, ইমরান গমসরা যে মোসালা, ও তো একটা মানপত্র পড়বে, পাশাপাশি একটা অনুষ্ঠান করবে, এখানে একটা কম্পিটিশন চলে আসতেছে না। আমি আবার সমস্যা অফিসার আছে না, তারে বলছে দেখেন আমাদের যে কোনোভাবে জিততে হবে। আমি উত্তর মিত্র অনেক কিছু করার চেষ্টা করছি, এখন যদি সুন্দর করে মানপত্রটা পড়তে পারি, ঠিক আছে না, তাহলে কিন্তু ভালো হবে। তুমি ভাই একটু লিখে দিতে পারবে না? সেটা লিখে দেবো। আপনি কিন্তু তাজউদ্দিনের একটু, এখন আমি ফুটটা দিই। হ্যাঁ ফুট আপনি জান, আমি জাস্ট শুরু করতেছি, আপনি স্টার্টিংটা শুনলেই পাগল হয়ে যাবে। আমি জাস্ট লিখবো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, পুরো উপরের দিকে থাকবে, 7 8 6 দিয়ে শুরু করে দেবো। লিখবো 7 8 6, ঠিক আছে? আচ্ছা, প্রথমে তুমি মহোদয়া না সুজনে সুখ, ভালো আপনি থামেন, আমি বলতেছি। প্রথমে একটা কবিতার লিরিক দিয়ে শুরু করতে হবে। যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমি তো কম পারতেছি না। হ্যাঁ পারবেন, গুণী লোকের সাথে থাকতে মানুষের জ্ঞান এমনি বাড়তে থাকে। বেশি কথা বলো না তো, তাড়াতাড়ি লেখো তো ভাই। যেতে নাহি দেব তবু যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। জি আপা, আসসালামু আলাইকুম। আসলাম একটা জরুরি বিষয়ে কথা বলতে, ঠিক কথা না বলা চলে পরামর্শ নিতে। কি সমস্যা বলেন? আপনি এসেছেন আমার কাছে পরামর্শ নিতে? আরে আমি তো আপনার কাছেই আসবো, ঠিক আছে না? আমি আপনাকে একটা কথা বলি, মনে করুন সাধারণ মানুষের যদি অসুখ বিসুখ হয় কোথায় যায়? সাধারণ ডাক্তারের কাছে যায়। কিন্তু ডাক্তারদের যখন অসুখ বিসুখ হয় তখন কোথায় যাবে? তারা স্পেশালিস্ট আছে না, তাদের কাছে যাবে। তার মানে আপনি সাধারণ ডাক্তার আর আমি স্পেশালিস্ট? এটা একটা এক্সাম্পল, উদাহরণ দিলাম, ঠিক আছে না? আপনার সাইডে মনে করেন যে আপনি স্পেশালিস্ট, আর আমার সাইডে মনে করেন যে আমি স্পেশালিস্ট, ঠিক আছে না? কিন্তু স্ট্যাটাসটা এক আর কি, ঠিক আছে না? মানে স্ট্যাটাস না মিলে চলো তো খুবই মুশকিল। কীরকম? এই যে ধরেন যে ইমরান আছে না, ওই যে কমিশনার, এই যে মনে করেন তো 8 পাস, সোর বাটপার টাইপের, ঠিক আছে না? এখন মনে করেন যে আপনাকে যদি ওই লোকের সাথে এক টেবিলে বসে এক অনুষ্ঠানে বসে বিদায় অনুষ্ঠানটা করা হয়, আপনি করবেন? উনিও তো একজন নাগরিক, প্রয়োজন ওনার সাথে ড্রিল করতে হবে। এই যে প্রয়োজন কথাটা লাগালেন, প্রয়োজন আমি জানি তো। শোনেন, প্রেস নোটের সব নলেজ তো আমার জানা আছে, সব ল তো আমি জানি তো, ঠিক আছে না? বাট প্রয়োজন ছাড়া, প্রয়োজনটা ইম্পর্টেন্ট। প্রয়োজন ছাড়া কেউ কার কাছে আসবে কেন বা কিছু করবেই বা কেন? রাইট, আমি তো এই কথাটাই বলতেছি। আমি আপনাকে বলি, ওই যে ইমরান কমিশনার আছে না, সেই হচ্ছে কি আবার বাবু সাংবাদিক আছে না, জুনিয়র ছেলেটা, তাকে সাথে নিয়ে একটা লাইমলাইটে আসতে চায়, ঠিক আছে না? আরে বাবু ছেলেটা যে আছে এটা ফাউল তো, জুনিয়র একটা সাংবাদিকতা করে, সে আমার সাথে পাল্লা দেয়, পারলে তো। হ্যাঁ, কিছু হয়েছে? সমস্যাটা না, সমস্যাটা যেটা হয়েছে সেটা হয়েছে কি যে এই ইমরান কমিশনার যে আছে, সে চাইতেছে কি আলাদাভাবে ইউনো সাহেবকে একটা বিদায় সম্বর্ধনা দিবে। সে দিক, তাতে সমস্যা কোথায়? সমস্যা আছে না, ধরেন ও এমন একটা কিছু করলো, মানে আমরা যারা অ্যালাইড পিপল আছি, অ্যালাইড পার্সন আছি, তাদের একদম প্রেস্টিজ লেগে যাবে না? তখন কি করবে? না কিছুই করবো না, বাট দেখা গেল কি যে আমরা একটা ফুলের তোড়া দিলাম, সে আমাদের চার বড় সুন্দর একটা ফুলের তোড়া দিয়ে দিল, তুমি কেমন লাগবে বলেন? ও এই কথা। তাহলে এক কাজ করেন, একটা ফুলের তোড়া কিনে ফেলেন, সাথে একটা উত্তরীয় দিতে পারেন। একটা বিষয় বাড়লো। উত্তরীয়? এটা কোথায় পাওয়া যায়? উত্তরীয় একটা কাপড় কেটে বানিয়ে ফেলবেন, নইলে একটা শাল কিনে ফেলেন। দেখছেন, এই যে আপনাকে আমি ডাক্তারের এক্সাম্পলটা কেন দিছিলাম, এখন সেরকম আমি আমার কম্পাউন্ডার আছে না, তাকে একটা ফোন মেরে দেবো, ঠিক আছে না? দেখবেন যে সে ওষুধ কিনা ফেলাবে। জি ভাই। আরে কোথায় আছো তুমি ছোট ভাই?
ভাই একটু বাজারের দিকে যাচ্ছি। গুড 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 গুড। তাহলে তুমি একটা কাজ করবা, বুঝছো, ওই যে কাপড়ের দোকান আছে না, কাপড়ের দোকানে দেখবে একটা শাল, ঠিক আছে, শাল কিনে ফেলো, ঠিক আছে? ইয়ে শাল, শাল কি করবেন? ওই শাল হয়েছে কি, ইউনো সাহেব আছে না, ইউনো সাহেবের দেব, কি জানি বলে, উত্তরীয়। উত্তরীয়, উত্তরীয় হবে। ঠিক আছে ভাই, তাহলে একটা শাল কিনে ফেলতেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখলেন ম্যাডাম, শোনেন আমি কি করলাম, এইখানে একটা সুইচ টিপলাম, ঠিক আছে, আর লাইট জ্বলে গেল কোথায়, ওই যে কাপড়ের দোকানে। একে বলে কি জানেন, কমিউনিকেশন। এগুলো অন্য কেউ পারবে? আরে বলি না, শুধু কাজ করে দেখা দিলাম তো। পারবে না, সবাই তো পারবে না। শামিম ইজ ডিফারেন্ট কেস। না বাবাজি, খুব ভালো জিনিস দিলাম। তা কেনা পড়বো, তুমি না তাজ ভাই? আরে না, ওই যে ইউনো সাহেব, মানে আমরা সবাই মিলে ইউনো সাহেবের জন্য একটা বিদায় অনুষ্ঠান করতেছি, ওই জন্য ওই অনুষ্ঠানে একটা উপহার দেবো। ও তাইলে ওই যে লুৎফর, তারপরে কমিশনাররাও তোমার লগে আছে, তাই না? আরে না, ওরা তো আরেকটা গ্রুপ, আর এইটা আমার গ্রুপ। মনে করেন এটার আয়োজক আমি, যত টাকা পয়সা খরচ হচ্ছে সব একা আমি করতেছি। আহা, আগে জানলে তো আমি লুৎফরে কইতাম তোমাকে গ্রুপে থাকতে, নিজে করে মানুষ হইয়া অন্য গ্রুপে যাইব কেন? অসুবিধা নেই, এরপরে কিছু করলে আমার গ্রুপে আমি নিয়ে নেবো না। আর বোঝেন না, ইউনো সাহেব তো মনে করেন যে পুরো থানার মালিক। ইয়ে কত দাম? কত আবার, তুমি আমাকে ঘরের পোলা, তোমার কাছে আবার দামের কথা কই তৈব? দাও ওই আসল দামই দাও, ওই 695। আচ্ছা ঠিক আছে, 695। 700। টাকা 5 টাকা দেওয়া লাগবে না? আরে না না, তাই কি হয় নাকি? তাহলে আমি আসি। আরে না না, আসবা কি, চা খেয়ে যাও। না, অনেক তাড়া আছে, পরে শিখাবো না। আব্বা, সাব্বির আসছিল? আসছিল, চাদর কিনলো। ভালো চাদর তো নাই। চাদর নেয় নাই, এক কাজ করতে, সেলিম ভাইয়ের দোকান থেকে এনে দিতা। তুই এই বুদ্ধি দিয়ে চলস? হ্যাঁ, গোয়ালা কইব যে আমার দুধ ভালো, তা না গোয়ালাই কয় আমার দুধের মধ্যে পানি মিশানো আছে। লোক জানি কোন হানকার। আরে নিজেদের মানুষ, 1 মাস পর যদি আবার ফেরত দিতে আসে তখন কি করবা? ফেরত আনবো মানে? এটা ইউনো সাহেবরে দিব উপহার, এটার ইহো কালেও ফেরত আইব না। তা তুই কি উপহার দিবি? কোনো কিছুই না, খালি ফুলের মেলা। আরে খালি মুখে চিরা ভিজাইতে চাইলে হইব? আরে তুই একটা কিছু দে, দরকার হলে আমরা চান্দা পানি দিমু। তাহলে ইমরান ভাইরে খবর দেই। হ্যাঁ ক, ওরও তো অনেক টাকা, গমচুরির টাকা। হে মহত্তন, শীতের কুয়াশা ভেজা নরম সূর্যালোকে প্রত্যুষে প্রস্ফুটিত পদ্ম ফুলের শুভেচ্ছা নিরন্তর। হে জ্ঞানগর্ভ, আপনি ছিলেন মোদের সাথে কত যে আপন হয়ে। হ্যালো। না, ফোন করছি এই জন্য যে চমৎকার একটা মানপত্র রচনা করেছি, শুনবা? আগে বলেন, আব্বার সাথে দেখা করছিলেন? না, করি নাই, কিন্তু এটা একটা সিস্টেম আমি করে ফেলছি। মানে কি? না মানে আমি এটার ব্যাপারটা শামীম ভাইকে হ্যান্ড ওভার করছি আর কি, উনি বিষয়টা বলবেন আর কি। কেন আপনি বলতে পারলেন না? না মানে আসলে হচ্ছে আমি তো কতগুলো সৃষ্টিশীল কাজ নিয়ে একদম নিজের ভিতরে আছি। এই সময় মনে করো যে অন্য ধরনের কাজের ভিতরে যদি ইনভলভ হয়ে যায়, তাহলে আমি এই সৃষ্টির বাইরে চলে যাব না, এই বৃত্তের বাইরে চলে যাওয়া ঠিক না। আমাকে এখন থাকতে হবে এটার গভীরে, এটার ভিতরে ডুব দিয়ে থাকতে হবে, সৃষ্টির ভিতরে। ডুবে থাকেন, ডুবে ডুবে যখন দম বন্ধ হয়ে যাবে তখন টের পাবেন। আরে দম ফুরিয়ে যাওয়া এত সহজ কাজ নয়। এর নাম হচ্ছে আলাউদ্দিন। আলাউদ্দিনের চেরাগ চেনো? চেরাগ, আমি হলাম চেরাগ। চেরাগকে কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারে না, আমাকেও পারবে না। লাইব্রেরিটা হোক, তারপরে তুমি দেখবা আমার কাছে যখন মানুষ এসে ভিড় করবে তখন দেখতে পারবা আমার খেলা, আলাউদ্দিনের খেলা। হ্যালো, বলেন, শুনতেছি। ও আমি তো মনে করলাম লাইন বোধহয় কেটে গেল। লাইন তো কাটছি, এখন আব্বার কাছে গিয়ে প্রাইভেট আবার নেন, তা না হইলে সারা জীবনই লাইন কাটা থাকবো। আরে বাবা, বললাম না ওইটা শামীম ভাইয়ের দায়িত্ব দিছে। উনি যদি না যায়? আর যাবে না মানে? অবশ্যই যাবে, ওনার মানপত্র এখন আমার হাতে। হ্যাঁ,
এতক্ষণে নিশ্চয়ই তোমার আব্বার সামনে বসে বসে এই বিষয়টা নিয়ে সে ডিসকাস শুরু করে দিচ্ছে। শামীম ভাই না, ওনার দায়িত্ব দিলে কোনোদিন উনি ফেল করে না, বুঝতে পারছো? দুই মুখা সাপ ছিল। তুমি তো মিয়া ওই দুই মুখা সাপের মতো কথা কইতেছো। সকালবেলা কইলা আলাউদ্দিন পোলাটা বলো, আবার এখন কইতেছো আলাউদ্দিন পোলাটা বুদ্ধিমান। আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না। শোনেন, কোনো মানুষ পুরোপুরি বুদ্ধিমান বা পুরোপুরি বেকুব বলদ হইতে পারে না। এই সংমিশ্রণই তো এই সমাজটা চলতেছে, ঠিক আছে? পুরোপুরি বোকা পুরোপুরি বুদ্ধিমান এরকম কোনো উদাহরণ আপনার কাছে আছে? কেন গরু ছাগল চলতেছে না? হ্যাঁ তো বুদ্ধি লাগে না? কি সুন্দর হেরা মানুষের মেলে চলতেছে, দুধ দিতেছে, হাল চাষ করতেছে, আবার আমরা হ্যাগো জবাই করেও খাইতে পারি। তাগরও বুদ্ধি আছে, তা না হলে আপনারও পারতেন না আর তারা এসব করতে না। ও তাহলে হেরাও বুদ্ধিমান? বুদ্ধিমান তো অবশ্যই, বুদ্ধি ছাড়া, ঠিক আছে, বুদ্ধি ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়ে সব প্রাণীরে পাঠাইছে, ঠিক আছে না? এই যে আমরা যারা গাধা বলি, গাধা, তারও তো বুদ্ধি আছে, তা না হলে তো তাদের কোনো কামই করা যেত না। তাইলে বলদ টাকাটা প্রকার ভেদে সবাই বলদ। এই যে মনে করেন যে বিখ্যাত বিজ্ঞানী আছে না আইনস্টাইন, সেও গেলাম বলদ, অবশ্য প্রকার ভেদে। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে একই মানুষ অনেক সময় বলদ, অনেক সময় চালাক। শোনো, তোমাকে ওই আলাউদ্দিন বলদও না চালাক না, ও হইল কি একটা বেদ্যম, আরে মুখে মুখে তর্ক করে। বোকা ছেলে তো বুঝতে পারে নাই। তাইলে ওর কথা কও কে আমারে? বলি হচ্ছে কি, কারণ হচ্ছে ছেলেটা দেখতে সুন্দর, শিক্ষিত, বুদ্ধিমান। চালাক বলো? ও তাইলে তো সুবিধাবাদী। সুবিধাবাদী মানে অবশ্যই সুবিধাবাদী হতে পারে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে কে অসুবিধাবাদী? আচ্ছা আপনার যদি অসুবিধা হয় আপনি এটা মানবেন? না তা করি না। আচ্ছা তুমি তাহলে আমার কি করতে কও? বলতে চাই যেটা হলো, ছেলেটাকে আবার আপনি মানে আলাউদ্দিনের আবার ওই যে প্রাইভেটে নিয়ে নেন। এই যে সিগারেটটা দেখতেছো, এইটারে না টাইনা না কাটা তুমি ছোট করতে পারবা? হাতে ধরে বসে থাকেন, এমনিতে ছোট হয়ে যাবো। ওরে বাপরে, এ তো দেখি যুক্তিবিদ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এইবার তো সম্ভব না। সম্ভব, এইবারও সম্ভব। এই সিগারেটটার পাশে তুমি যদি আর একটা নতুন সিগারেট ধরো, দাঁড়াও, তোমার আমি একেবারে হাতে নাতে দেখাই দিই। এবার ঠিকই তো আছে। এবারও ঠিক নাই। ধরো এই নতুন সিগারেটটারে আউট করে দিলাম, সরে গেল। এখন ওই অর্ধেক সিগারেটের পাশে আমরা যদি একটা কলম ধরি, তাইলে কিন্তু হইল না। ঠিক একইভাবে ওরা যখন দিতেছে একটা কি দিতেছে, শাল। এখন আমরা যদি সোনার চেনও দেই, তাইলেও কিন্তু কোনো লাভ নাই। ভাই তাহলে আমরা কি দিমু? আমরা যদি আগে মাজা ভাঙ্গা দিতে চাই, যদি মাজার মাছ বরাবর বাড়ি দিতে চাই, তাইলে ওই শালের পরিবর্তে শালের মতো অন্য একটা কিছু হইতে পারে, সেটা কম্বল দিতে হইব। কম্বল? আরে মেয়ে সমস্যা কি, শীত তো চলে আসছে, কম্বল কাজে লাগবো। শোনো, তোমার এখন প্রথম এবং প্রধান কাম হচ্ছে ভোল্লা সাইজের একটা কম্বল কেনা। ঠিক আছে, কম্বল নাই কিনলাম, কিন্তু মানপত্র না লুৎফর, তুমি যাই মানপত্রটা নিয়ে আসবা। শোনো, ওইটা কিন্তু পড়ার দায়িত্ব দিছে দাউদ রহিম সাহেবের ছেলে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নাই। শোনো, তাইতেই আলাউদ্দিনের কাছ থেকে নিয়ে দাউদকে দিয়ে আসবে। কি আবার মানপত্র? বুঝছি। তাহলে আমরা যার কাম শেষে বুঝে পাইছি। হ্যাঁ ঠিক আছে, ওঠো, চলেন। চলো। পায়েল, এই যে আমি তোমার বাসার সামনে, একটু বাইরে আসো তো। আরে আসো না বল। না ভিতরে যাবো না। শোনো, এই তোমার এই মানপত্রটা দিতে আসলাম। আপনি রাতে আসবেন বলছেন?
দেখছেন? আরে রাত পর্যন্ত অপেক্ষা করার সময় নেই। আচ্ছা, কেমন হয়েছে দেখছেন আপনি? আমি তো পড়ে দেখিনি। দাঁড়া দাঁড়া, পড়ে দেখি। পাসামা ইনতাক নাকু রিঙ্গি সাগা। কি বলেন এসব? সারাদিন সারা বেলা কানামাছি গবু খেলা